খুঁটির সাথে গাড়িটা ইসলাম পরিবহন একটা গাড়ি পটুয়াখালীগামী দ্রুত এই জায়গায় মানে অ্যাক্সিডেন্ট করে। তার ফলশ্রুতিতে অতি দ্রুত আমরা এই জায়গায় আসার পরে প্রাথমিকভাবে বিদ্যুতের একটা সমস্যা ছিল, বিদ্যুতের লাইনটা মানে সচল ছিল। তো সেক্ষেত্রে এজিএম সাহেবকে আমি ফোন দিয়ে লাইনটা বন্ধ করি, তারপর আমরা উদ্ধার কার্যক্রম চালু করি। সর্বশেষ আপডেট হলো আমরা 5 জন লোককে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার ভিতরে একজন খুব গুরুতর আহত অবস্থায় বরিশাল রেফার করা হয়েছে, আর 4 জন মোটামুটি আছে, এই জায়গায় ফার্স্ট ট্রিটমেন্ট চলতেছে। তখন আমার ওই ফায়ার সার্ভিস বাইরে আসিয়া গ্লাস ভাঙা, তারপর আমারে বের করছে, ওই আন্টিরে বের করছে, আরো একজন একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা কি বের করতে পারছে কিনা তা জানি না, আপনি একটু সংগ্রহ করে দেখেন। ওই বাচ্চাটার বয়স 10 থেকে 11 বছর। আমরা তো ঘুমাইছিলাম, সঠিক আমরা বলতে পারি না, আমরা তো ঘুমে থেকে উঠে দেখি গাড়ি এই জায়গায়। তো হ্যাঁ, আহত হয়েছে, আরো কিছু কিছু মানুষ আহত হয়েছে, কিছু কিছু মানুষের অবস্থা খুব সিরিয়াস। আর গাড়িতে মনে করেন আমরা গরু নদীতে যাই খাওয়া দাওয়া করার পরে, হ্যাঁ টান দিছে গাড়ি। টানার পরে মনে করেন এমন ভাবে গাড়ি চালাইছে যে কোনো ড্রাইভার এরকম ভাবে গাড়ি আমার মনে হয় চালায় নাই। আউলাইয়া বাউলাইয়া এদিক দিক আমরা যাত্রীরা রাখ নিছি, তারা আমাদের মারতে আসছে। একজনে বলছে কি ভালো লাগলে থাকেন, আমরা আরেকজনে বলে আপনি গাড়ি চালান, আমরা বসে থাকি। এটা কি কোনো কথা? মানে এগুলা কি মানে কিছু কিছু মানুষের অবস্থা খুবই সিরিয়াস। আগুন জ্বললে হচ্ছে, আমি আর আমার বাড়ির এক চাচা দৌড়িয়েছি, আইয়ে দেখি মানুষের অবস্থা খারাপ, ওদিকে কারেন্টের লাইন অফ করে নাই, ওই খাম্বায় আগুন জ্বলতে আছে। পরে আবার তাৎক্ষণিক আমরা এলাকার আর প্রভাবন আছে, তারা মিললে লোকজন বাইকে দিয়ে তারপর এমনিতে পাঠাই দিচ্ছি ফায়ার সার্ভিসে গাইতে পারে। ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন, তারা যারা আহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় তাদেরকে উদ্ধার করে, এবং আমরা তাৎক্ষণিক দেখেছি যে 8 থেকে 10 জন লোক গুরুতর আহত হয়েছে। তাদেরকে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের যে লোকজন তাদেরকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে চিকিৎসা দেওয়ার জন্য।